যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। প্রথমত আমি বিস্মিত হচ্ছি, এই ভিডিওটা ম্যানুফ্যাকচার ভিডিও নয় তো। ম্যানুফ্যাকচার ভিডিও আমি এই জন্য বলছি, অকল্পনীয় কথা। যদি এটা ম্যানুফ্যাকচার করা হয়, কোনোভাবে বিকৃত হয়ে তৈরি করা হয়, যারা ম্যানুফ্যাকচার করেছে যদি এটা প্রমাণিত হয় তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আর যদি এটা সত্য হয়, এটা ম্যানুফ্যাকচার না হয়, অরিজিনাল হয়, তাহলে ফিরাজ সাহেব কোনো শাস্তি করা যাবে না। আপনি প্রচুর ক্ষমতাশালী। মনে পড়ে আপনার, মনে পড়ে যদি ভুল না বলে থাকি, যদি ভুল তথ্য আমার কাছে না থেকে থাকে, তিনি দুর্ভাগ্যের বলি ছিলেন। তিনি আপনাকে জন্ম দিলেন, তিনি সৌভাগ্যের প্রতীক হলেন, তিনি মহানাগরিকের মা হলেন, তিনি মনিকা চক্রবর্তী, তিনি অন্য ধর্মাবলম্বী ছিলেন। পরে আপনার মাতি পূজনীয় মাতি দেবতা হলেন। তাহলে তার দুর্ভাগ্য ছিল তখন না? দায়িত্ব সহকারে আপনারাই তাকে ইসলামে আনলেন। ইসলাম ধর্ম তিনি নিয়েছেন কিনা জানি না, কিন্তু ইসলামিক পরিবারে তিনি এলেন, তাকে দুর্ভাগ্যতার মোচন করলেন। তারপরে এই যে পবিত্র কাজ করেছেন আপনারা, এই যে মহান আল্লাহ তাআলার নির্দেশ প্রতিপালন করেছেন নিজের জীবন দিয়ে, নিজের অনুপরমাণু দিয়ে, তাই হয়তো আল্লাহ খুশি হয়ে আপনাকে মহানাগরিক বানালেন। হ্যাঁ, আপনি আলহাজ মৌলানা ফিরাদ হাকিম বলেন। আপনি কি করে বলেন এটা হয়? আমি আবার রিপিট করছি, বক্তব্য যদি বিকৃত করে ম্যানুফ্যাকচার করা হয় তার জন্য শাস্তি হওয়া উচিত। যদি ম্যানুফ্যাকচার না হয়ে থাকে, তাহলে উনি বলেছেন, আমি জন্মেছি সেই দেশে যারা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে অন্য ধর্মে, যারা দুর্ভাগ্য, তাদের প্রবল দুর্ভাগ্য, তার অন্য ধর্মে গেল কি করে? যারা ইসলাম ধর্মে জন্মায়নি, হায় রে কি দুর্ভাগ্য তাদের! দুর্ভাগ্য বৌদ্ধদের, খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের, জৈনদের, পার্সিদের। শুধু সৌভাগ্য মুসলমানদের, ওই খাঁজার মুসলমানদের, সিরিয়া লিবিয়া মুসলমানদের, সেখানে খুনো খুনিয়ে হতদরিদ্র বিভস্ত। কোথায় তিনি বললেন? তিনি বললেন ধনধন্য স্টেডিয়াম, আমাদের ঠিক তার পাশেই সেই বিখ্যাত বেটিয়াপুর, সেই বিখ্যাত খিদিরপুর, যে অঞ্চলকে তিনি বলেছিলেন মিনি পাকিস্তান। সেখানে তিনি বললেন কোরআন তেলাওয়াত, অর্থাৎ কোরআনের বাণী যেখানে যেখানে ছড়িয়ে যায় সেই সব জায়গা পবিত্র হয়ে যায়। ওই কোরআনের বাণী ছড়িয়েছে ওই ধনধন্য স্টেডিয়াম থেকে পাশে খিদিরপুরে বেটিয়ে বলছে কি পবিত্র হয়ে গেছে না? কত পরিচ্ছন্ন মানুষের জীবন, কি আর্থিক সমৃদ্ধি, কি সাংস্কৃতিক সমৃদ্ধি, কি ঠাটে পাটে কত এগিয়ে গেছে তারা। কলকাতায় তপসিয়া কি এগিয়ে গেছে, কি উন্নত হয়ে গেছে, কি উন্নত। রাজাবাজার, খিদিরপুর, পার্ক সার্কাস, তালতলা বিশাল এগিয়ে গেছে। কোরআন তেলাওয়াত ওখানে হয়, সারা রাত ধরে কোরআন পাঠ করা হয়, যাকে সাবিনা খতম বলা হয়। 65 ডেসিবেলের ঊর্ধ্বে আওয়াজ করা নিষিদ্ধ, কিন্তু তারা আওয়াজ করতে পারবে, কারণ তারা বিশিষ্ট লোক, তারা আল্লাহর বান্দা, তারা ভাগ্যবান, তারা দুর্ভাগ্যের বলি নয়। ভাগ্যবানরা কত উন্নত! আমি স্পেনে গিয়ে দেখলাম যেখানে ময়লা আবর্জনা সেখানেই মুসলমানরা থাকে। পর্তুগালে গিয়ে দেখলাম যেখানে নোংরা মোল্লা আবর্জনা, ময়লা আবর্জনা, ওখানে মোল্লাদের বাস। এমনকি লন্ডনে, এমনকি আমেরিকাতে। শুধু খুনোখুনি, জখম, একটা জনজাতি নিঃস্ব রিক্ত, সকাল বিকেল মার খাচ্ছে একটা গোটা জনজাতি, তারা আশ্রয় নিচ্ছে সন্ত্রাসী। তারা নাকি সৌভাগ্যের বলি? হ্যাঁ, এ কথা অনেক সন্ত্রাসবাদী বলেছে, আমরা জান দিয়ে দেবো, শহীদ হয়ে যাব, আমরা জিহাদ করব, তারপরে বেহেশতে যাব। বেহেশতে কত হুরপুরি, কত নদী, তাতে সাঁতার কাটবো আর আপেল খাবো।
সেই সন্ধান দিলেন আমাদের ফিরহাদ হাকিম। তিনি এখন ধর্মযাজক, ধর্মবীর, তিনি ইসলাম ধর্মের ধর্মান্তকরণে তিনি প্রণেতা। একসময় খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে আসতেন, তারা খ্রিস্টান ধর্ম প্রচার করাটা তাদের লক্ষ্য ছিল। অন্তজ প্রান্তিক মানুষদের বলতেন, তোমরা পিছিয়ে, তোমরা মুসলমান, তোমরা হিন্দু, তোমরা অত্যন্ত ব্যাকওয়ার্ড, তোমরা হিন্দুস্তানি, তোমরা হচ্ছে ইন্ডিয়ান ডগ, কালো কুকুর, তোমরা খ্রিস্টান, তোমরা ইংরাজি শেখো, তোমরা জ্ঞান বিজ্ঞান শেখো। আমাদের একটা লাইব্রেরিতে যা শিক্ষা আছে গোটা ভারতবর্ষের সমস্ত লাইব্রেরি পাঠাগারে অত শিক্ষা নেই। এটা ছিল ব্রিটিশদের বক্তব্য। তাদের বিষয়েরা তাই গোটা দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে এইভাবে, অর্থের চোখ দিয়ে। কোথাও ধর্মের কথা বলে, কোথাও শ্রেষ্ঠত্বের কথা বলে। ফিরহাদ হাকিমজি, আমার মনে হয় ভারতের সংবিধানে কোথায় লেখা আছে, একজন মেয়র, একজন মহানাগরিক। আমি পূজনীয় তার মাতাকে বলি, মনিকা চক্রবর্তী ম্যাডাম, মা, আপনি নিশ্চয়ই স্বর্গে বেহেশতে আছেন, নিশ্চয়ই, আমরা সেটাই কামনা করি। আপনার সন্তান মহানাগরিক, আপনাকে ইসলাম পরিবারের দেশে বিরাট কাজ করেছে। আপনি দুর্ভাগ্যের মধ্যে ছিলেন, অন্য ধর্মের জন্য ছিলেন, আপনি বাঁচিয়ে দিয়েছে আপনাকে বিরাট, ঘর থেকে শুরু করে দিয়েছে। তারপরে চিত্রায় কি অসাধারণ পুজো, সেই পুজোর তিনি প্রধান, তিনি মাথা, তিনি শেষ, তিনি শুরু। ইসলাম ধর্মে কোথাও পৌত্রিকতার প্রশ্রয় দেওয়া যায় না, ইসলাম ধর্মে আছে, কোরআনে আছে। তিনি কিন্তু অনায়াসে হিন্দু মন জয় করতে, রাজনীতি করতে কাজ করেছেন। তিনি বিরাট ভূমিকা পালন করলেন। তিনি বললেন, কোরআন তেলাওয়াত করা ইসলামের মধ্যে আমাদের ঢুকিয়েছে, আমাদের বেহেশতে প্রায় নিশ্চিত। শুধু বড় যদি পাপ কর্ম না হয়, ছোট ছোট পাপ করলেও কোনো অসুবিধা নেই। বড় পাপ মানে যেমন ধরুন জেনা করা বা ব্যভিচারী করা বা খুন করা, এটা বড় পাপ। যেটা ওই ওখানে করছিল, কোথায়, ওই আমাদের ওই যে মারছিল পাথর দিয়ে, ওটা কোন জায়গায়? মক্কা। আরে মক্কায় কি পাথর দিয়ে যে মারা হচ্ছিল, পাথর দিয়ে নয়, লাঠি দিয়ে মারছিল, চোখনা। এই মহান পাপ, অত্যন্ত অন্যায়ের কাজ, ওটা ভয়ঙ্কর কাজ। এছাড়া সকলে বেস্তি চলে যাবে, খুব মজা লাগছে, আমি বেস্তি যাবো। আমি বাবা খুব বড় অন্যায় করিনি, ছোট ছোট অন্যায় করলে হাত কাটা বিধান আছে ইসলামে, এই ফৌজদারি শরীয়তে আইনে হাত কাটা। তো ফিরহাদ সাহেবদের কেউ তো আর ছোট ছোট অন্যায় করেনি। আরে স্যান্ডো গেজির মধ্যে তো টাকা ঢোকেনি, আর উনি মাটি করে একটা আবিষ্কার করলেন নতুন দেশ, মিনি পাকিস্তান, কোথায়? পশ্চিমবঙ্গে। আমি শুধু অবাক হয়ে মাননীয়াকে বলি, মাননীয়া, আপনি তো তার সংস্পর্শে এসে মাথায় কাপড় দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ওটা বলা মানে ইসলাম ধর্ম গ্রহণ করা, ওটাকে কলেমা, ওটা পড়ে লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। উনি আল্লাহু আকবার ইনশাআল্লাহ এই দুটোই বলেছেন, ভালো করে দায়িত্ব সরকার। শুভেন্দু অধিকারীরা বলছেন উনি তো মমতাজ, উনি তো মমতা ব্যানার্জি নন, উনি মমতাজ বেগম। আমার খুব ভয় হচ্ছে মাননীয়, আমি খুব দুশ্চিন্তায় আছি। আপনাকে দুর্ভাগ্যের পৃথিবী থেকে সরিয়ে ইসলামে দাখিল করানোর দায়িত্ব মনে হয় ফিরহাদ হাকিম নিয়েছেন, এবং এই কাজ করলে উনি কিন্তু বেহেশতে যাবেন। উনি ছাড়বেন না, উনি বেহেশতে গিয়ে দেখিয়ে দেবেন বেহেশতে কেউ যেতে হয়। শুধু তাই নয়, যারা অন্য ধর্মের লোক আছে তাদেরকে ইসলামে আনবেন, উনি বলেছেন ঈমান আনবো তাদেরকে, ইসলামে তাদের দাখিল করবো। একজন যদি বিধর্মীকে কোরআনের বাণী শুনিয়ে ইসলাম ধর্মে আনতে পারি তাহলে বেহেশতে নিশ্চিত। তেমন আল্লাহর আশীর্বাদ নিশ্চিত। তাহলে দুটো ধরনের আশীর্বাদ নেওয়া দরকার, হচ্ছে আল্লাহর আশীর্বাদ মানে বেহেশতে, আর হচ্ছে দিদির আশীর্বাদ মানে মেয়র। দুটো উনি পেয়ে গেছেন, আল্লাহর আশীর্বাদ পেয়েছেন, মেয়ে আর দিদির আশীর্বাদ পেয়েছেন, উনি ধন্য। এখন ওনার পবিত্র কাজ, উনি আওয়াজ করে বলছেন এখন ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে হবে। ওনার বাণী আমাকে শুনতে হলো, দেখি কজনকে আমি ইসলাম ধর্মে আনতে পারি, কারণ এই কাজ করে এত সহজে বেহেশতে যাওয়া যাবে এইটা তো উনি মিথ্যে বলতে পারেন না। এত বড় মহানাগরিক মিথ্যে কথা বলবে? ইসলাম বহির্ভূত কথা বলতে পারে? যদি ইসলাম বহির্ভূত কথা উনি বলে থাকেন, আমি মুসলমান সমাজকে বলি, আমি সেই ইমাম পরিষদকে বলি যারা মাননীয়ার জন্য ভোট চাইতে বলেছিল, যদি ইসলাম বিরোধী কথা হয়ে থাকে আপনারা তাকে ইসলাম বিরোধিতার অভিযোগে দেখে দিন, নতুবা আমি মামলা করবো, আমরা মামলা করবো, ছাড়বো না, আমরা ছাড়বো না। ইসলামকে নিয়ে এভাবে খেলা যায় না, ফুর্তি করা যায় না। অন ক্যামেরা বলছেন, অন ক্যামেরা বলছেন। কোন অমুসলমানকে ইসলাম ধর্মে আনলে বেহেশতে যাবে? এ তো অস্ত্র তুলে দেওয়া। আমার তো মনে হয় সংবিধানে যে মৌলিক অধিকার রয়েছে, ধর্ম নিরপেক্ষতার অধিকার, এই অধিকারটা মুসলমান সমাজ, পিছিয়ে পড়া সংখ্যালঘুরা, অন্য ধর্মের লোকেরা মনে হচ্ছে হারাতে চলেছে। এই তখন উঠে যেতে পারে।
এই প্রক্রিয়া চলতে থাকলে যারা সংখ্যাগুরু সমাজ তারা চিৎকার করে বলবে, খোদ পশ্চিমবঙ্গে ভারতবর্ষে দাঁড়িয়ে যারা এই কথা বলতে পারে সংখ্যালঘু হয়েও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা পাকিস্তান হব, আমরা আফগানিস্তান হব, আমরা ইরান হব, তাদের নকল করব, আমরা ইসলামিক রাষ্ট্রের প্রতিপক্ষে আমরা হিন্দু রাষ্ট্র হব, কিন্তু বলবে। এবং সংবিধান থেকে খুব খুব দায়িত্ব সহকারে তারা ওই ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, যেটা নিয়ে করে কমে খাচ্ছে একটা সমাজ, যেটা হাতিয়ার একটা সমাজে, সেটা থেকেই তারা বঞ্চিত হয়ে যাবে। আমি বিস্মিত হচ্ছি, আমি অবাক হচ্ছি। ফিরহাদ সাহেবকে বলছি, আপনি কি সত্যি এই কথা বলেছেন? আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না। আমি ভিডিও শুনছিলাম, মনে হচ্ছে এটা হতেই পারে না। তাহলে ফিরহাদ সাহেব, আপনার কাছে একটা বিনতি, অন্য লোকদেরকে কেন এত কষ্ট করে বেহেশতে পাঠাবেন? বেহেশতে খুব ভালো জায়গা। যারা বিধর্মী তাদেরকে আল্লাহর বাণী কোরআন তেলাওয়াতের তর্জমা করে ব্যাখ্যা করে, আপনি বলেছেন তো, কোরআন তেলাওয়াতের বাংলা ব্যাখ্যা করে তাদেরকে প্রাণিত করে ইসলামে দীক্ষিত করে তাদেরকে বেহেশতে পাঠাবেন। আপনার মা নিশ্চয়ই ভালো আছেন, আপনার দিদিও ভালো থাকুন। তিনি মাথায় কাপড় পর্যন্ত দিয়েছেন, ইনশাল্লাহ বলেছেন পুরোপুরি ইসলাম তিনি দেবেন না কেন? আপনি এই কাজ করে তাকে বেহেশতে পাঠান, তিনি খুব সুখে থাকবেন, আনন্দে থাকবেন। তার প্রচন্ড চাপ, তিনি অনেক মানব সেবা করেছেন। আর একটা কথা বলে রাখি, মাদার টেরেসা থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে সক্রেটিস, যারা বড় বড় বিজ্ঞানী গ্যালিলিও কোপার্নিকাস থেকে শুরু করে আইনস্টাইন, এরা সব নরকে যাবে। এরা কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেনি, এরা ইসলামে দাখিল হয়নি। এদের পরম দুর্ভাগ্য, ইসরায়েলের পরম দুর্ভাগ্য, ইহুদিদের পরম দুর্ভাগ্য। তারা কি দুঃখে আছে, মুসলমানরা তাদের সাহায্য করে দিয়েছে। গাঁজা একদম ইসরায়েলকে উড়িয়ে দিয়েছে, গাঁজা একদম কষ্টে নেই। তারা কোরআন তেলাওয়াত করে, তারা কেউ কষ্টে নেই। অসম্ভব, আপনারা যে নিউজ দেখাচ্ছে সব মিথ্যে নিউজ। গাজার মুসলমানরা গোটা বিশ্ব জয় করে দিয়েছে। আমার মনে হয় আমেরিকা তো জয় কবেই করে দিয়েছে, চীনও মনে হচ্ছে জয় হয়ে গেছে। আমি অবাক, উইঘুর মুসলমানদের দিকে তাকান, রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকান, আর কত গজব আপনাদের উপর হবে। ইসলাম ধর্মে পরিষ্কার বলা আছে, যে মুসলমান নিজের দেশকে ভালোবাসে না, যে মুসলমান নিজেকে নিজের ভাষাকে ভালোবাসে না, সে ইসলাম থেকে বহিষ্কৃত। দেশকে ভালোবাসা হলে এমনটি হয়। সংখ্যা গুরুদের জন্য, অন্য ধর্মাবলম্বীদের জন্য চেতাবনী তো, তারা দুর্ভাগ্যের প্রতীক। আপনি যে মোবাইল ইউজ করেন, যে ল্যাপটপ ইউজ করছেন, যে ফ্যান লাইট ইউজ করছেন, যে কাপড় পরে আছেন, সেটা যে মেশিনে তৈরি, যে গাড়িতে করে এখনই চড়বেন, ও সবগুলো তৈরি করেছে খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইহুদিরা, মুসলমানরা নয়। আপনি সব ত্যাগ করুন। ওরা নাকি দুর্ভাগ্য আর আপনি নাকি সৌভাগ্য। ওগুলো ত্যাগ করুন, কাপড় চোপড় ত্যাগ করুন, মোবাইল ল্যাপটপ ত্যাগ করুন, ইলেকট্রিসিটি ত্যাগ করুন। যত আধুনিক দ্রব্য কটা মুসলমান সমাজের লোক তৈরি করেছে বলুন? উত্তর দিন। আপনি যে পাঞ্জাবি পায়জামা টুপি পরে আছেন, ওই টুপিটা খ্রিস্টানদের যে কল, কাপড়ের কলে তৈরি, খ্রিস্টানরা তৈরি করে, ওটাও খ্রিস্টান। মোল্লা ভাইরা কি করেছেন ভাই? এক সময় আলজেব্রা তৈরি করেছিল, মানে অনেক কিছু মধ্যযুগ বিজ্ঞানে মুসলমানদের দান ছিল। তখন মুসলমানরা এমন করে কথা বলতো না, এই ভাষায় কথা বলতো না। আমি জিহাদি খুঁজে পেলাম না। আমি আফজাল গুরুদের দেখতে চাইছি না। খোদ বাংলায় আমরা এত বড় ধর্ম প্রচারক করে পেয়ে গেছি। আজ থেকে ফিরহাদ হাকিম সাহেবের বিচার কে করবে জানি না। আমার চোখে উনি আলহাজ মৌলানা ফিরহাদ হাকিম ববিটাবাদ, উনি পূজা আর করবেন না, নিশ্চিত উনি চেতনা পূজায় বছর করবেন না। শক্ত গোনা ইসলাম মতে, শক্ত গোনা। আমাদেরকে তো মুসলমান বলে মনে করে না। আমি তো গর্বিত ছিলাম উনি একজন মুসলমান লোক, অন্তত বিয়ে হয়েছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু, আপনার জন্য একটু দুঃখ হয়। হ্যাঁ, আপনার জন্য। আপনি যে চেয়ারে বসতেন, এত বড় ধর্মবীর বসে আছে সেই চেয়ারে, যিনি ইসলাম প্রচারের তত্ত্বনা বহন করছেন, যিনি সব অমুসলমানদেরকে ইসলামে দীক্ষিত করে বেহেশতে পাঠাবেন। ওখানে মদের নদী আছে, সুন্দর মদের নদী, ওখানে ফুলপরি আছে, আর ভালো ভালো আপিল আছে। ধন্যবাদ।